হ্যাঁ, আমি সিস্টার শিল্পী রুজারিও। আমি একজন হলিক্রাস সিস্টার। তো আজকে যে জীবন্ত ক্রুশের পথ হয়েছে, এটার স্ক্রিপ্টটা আমি প্রস্তুত করেছি। তার আমি একটা ছোট্ট ইতিহাস বলি। সেটা হলো প্রায় 17-18 বছর আগে আমি যখন নোয়াখালীতে ছিলাম, তখন আমি একটা প্রাথমিকভাবে স্ক্রিপ্ট প্রস্তুত করেছিলাম। ওইটা ছিল শুধু ভক্তিপুষ্প বেসড। এরপর আমি যখন শ্রীমঙ্গলে গেলাম, তারপর ওখানে একটা তীর্থস্থান আছে হরিণছড়া, ওখানকার আমাকে দায়িত্ব দেওয়া হলো এই ক্রুশের পথ করার জন্য। আর তখন এটা আমি রিভাইজ করি। আর এই ক্রুশের পথটা একটু ডিফারেন্ট, কারণ আমি আমেরিকা থেকে একটা সুন্দর বই পেয়েছিলাম। ওখানে যে ক্রুশের পথ মা মারিয়ার সাথে, যিশুর সাথে মা মারিয়ার ক্রুশের পথ, তো ওখানে একটা আমি নতুন আইডিয়া পেয়েছি যে মা মারিয়ার যে একটা অভিব্যক্তি, সেই অভিব্যক্তিগুলি ওখানে ছিল। আর ওখান থেকে আমি সেই আইডিয়াটা নিয়ে ওই মা মারিয়ার যে কণ্ঠ, যিশুর কণ্ঠগুলো আমি লিখেছি, সেই বাইবেল বেস। আর তারপর যে অনুধ্যানগুলি আছে, প্রার্থনাগুলি আছে, সেটা বাস্তব জীবনের উপর ভিত্তি করে ধ্যান করে আমি সেটা লিখেছি। সেটা আমি শেষবারই করি সাভারে। আর সাভারে এটা খুব জনপ্রিয় ছিল, খুব সুন্দর করেছিল। এরপর আমি এখানে আসি। তা 21-এ আমরা শুরু করি আমাদের যে সেন্ট অ্যান্থনিস ক্লাব। সাধারণত আমি যুবক যুবতীদের নিয়ে করি, ওদেরকে ডাকলাম, তারপরে এটা শেয়ার করলাম। আর এটা বলিনি, আমি যখন স্ক্রিপ্টটা প্রস্তুত করি তখন বিভিন্ন যে উপাসনা বিষয়ক ফাদারদের দিয়ে এটা আমি চেক করাই। আর ওনারা এটা ওকে করার পরে সেটা আমি পারফরমেন্সে চলে যাই। তারপর বক্সনগর আসার পরে যখন যুবকদের শুরু করি 2021-এ, 21, 22, 23, 24, 25, এটা হলো 5 বছর। এবং আমাদের ছেলেরা মেয়েরা খুব ভালো করেছে। এবং এটা আমার যেটা ভালো লাগে সেটা হলো যে মা মারিয়ার যে অভিব্যক্তি, কণ্ঠ, যিশুর কণ্ঠ, এটা আমাদের জনগণকে খুব স্পর্শ করে। এবং তারা একদম মা মারিয়ার সাথে তারা এক হয়ে যায়, তাদের জীবনের সঙ্গে মিলে যায়। আর তারা অনেক কান্নাকাটি করে। আর এটা তারা বলে যে এটা তাদের জীবনের কথা। এবং আমাদের সে যুবক যুবতীরাও একটা সবাই মিলে একত্রে করে। এছাড়া অন্যান্য বিভিন্ন লেভেল থেকেও নিয়ে আসি, ছেলে মেয়ে থেকে শুরু করে একদম বৃদ্ধ পর্যন্ত। এখন স্টার মিডিয়াতে হয়তো বা পৃথিবীর সবাই দেখতে পাচ্ছে। আপনাদেরকে ধন্যবাদ, স্টার মিডিয়াকে ধন্যবাদ এটা প্রচার করার জন্যে।